প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 8ই জুলাই 2025। এই মুহূর্তের বিশেষ যে খবর পাওয়া যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এই কারণে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং বিভিন্ন বিভাগে। তো বিস্তারিত জানাবো লঘুচাপের পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কীরকম কোথায় হতে পারে এবং অন্যান্য বিভাগে কীরকম পরিস্থিতি থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে কিনা এবং উপগ্রহ মানচিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতি বিস্তারিত জানানো হবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, আবহাওয়া দপ্তর থেকে একটি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। গতকাল 7ই জুলাই এই সতর্কবার্তা জারি করা হয়েছে যে গতকাল থেকে শুরু করে আজ 8ই জুলাই সারাদিনে কোথাও কোথাও বিশেষ করে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি 44 থেকে 88 মিলিমিটার 24 ঘন্টায় থেকে অতি ভারী বৃষ্টি 88 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত বা বর্ষণ হতে পারে চট্টগ্রাম বিভাগের এবং খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও। এই অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে, তাই সকলকে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এবং বঙ্গোপসাগরে এই যে মৌসুমি বায়ু রয়েছে সেটি প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল থেকেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাসও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো সরাসরি আমরা ওয়েদার মডেল মানচিত্র, ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম অবস্থা থাকতে পারে। স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে লঘুচাপের কারণে। যে লঘুচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে অবস্থান করছে, সেই কারণে সম্পূর্ণ উত্তর বঙ্গোপসাগর, এদিকে বরিশাল বিভাগ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা, এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগেরও অনেকটা জায়গা জুড়ে ঘন যে মেঘ, গভীর সঞ্চালনশীল মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং এই কারণে বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিভিন্ন এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা আমরা দেখে নেব আজ সারাদিনে কীরকম বৃষ্টিপাত কোথায় হতে পারে। তো আজ 8ই জুলাই ভোর থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় দেখা যাচ্ছে, খুলনা বিভাগের খুলনা সহ এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নারাইল, যশোর, মাগুরা, মকসুদপুর, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায়, এছাড়া এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এবং এদিকটা সিলেট বিভাগেও কিন্তু জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, চরখাই, সিলেট, ছটক বাজার এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও আজ সকাল থেকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে কিন্তু এদিকটায় দীঘিনালা, এছাড়া সাজেক, এছাড়া চেঙ্গি, পাঞ্চারি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়া ফটিকছড়ি উপজেলা, সম্পূর্ণ কুমিল্লা জেলা, এদিকে বরিশাল বিভাগে কিন্তু বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে মৃদু বর্ষণ হবে বজ্রপাত সহ। ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেঘালয়ের শিলং এবং তার আশেপাশে যেহেতু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে, সেই জন্য জয়ন্তিয়াপুর, ছটকবাজার, এদিকে জাকিগঞ্জ, চরখাই, সিলেট এই সমস্ত জায়গায়, এছাড়া জগন্নাথপুর, বানিয়াছং, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কমলগঞ্জ এবং কুলাউড়া, এদিকে বালাগঞ্জে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে। যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া এই সমস্ত জায়গায়।
এর পরবর্তী সময়ে যদি আমরা দেখি ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু থাকবে, অর্থাৎ লঘুচাপের যে প্রভাব সেটি কিন্তু থাকবে। লঘুচাপের প্রভাবে আজ সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের চটকবাজার, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, সিলেট এবং এদিকে চরখাই, জগন্নাথপুর, ফেনেরবাগ, এছাড়া ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, কালিহাটি, নাগরপুর, এই সমস্ত জায়গায়, শিবালয়া, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও এই লঘুচাপের প্রভাবে বরিশাল, খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়া সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতও থাকবে দুপুর পর্যন্ত। এছাড়া দুপুরের দিকে 11টা থেকে 3টার মধ্যে দেখা যাচ্ছে এদিকে ঢাকা, ধামরাই, নাগরপুর, শিবালয়া, দোহার, ফরিদপুর, মকসুদপুর, গোপীনাথপুর, নারাইল, টঙ্গিপাড়া, এই সমস্ত জায়গায়, এছাড়া কাওয়াখালী, বাগেরহাট, মোংলা, জিয়ানগর, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বিভাগের এদিকটায় খাগড়াছড়ি, এদিকে সাজেক, লাংডু, ফটিকছড়ি উপজেলা এবং এই দিকটায় দেখা যাচ্ছে রাজস্থলী, এদিকটায় থানচি, রোয়াংছড়ি, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এবং বরিশাল বিভাগের বরিশাল সহ এদিকে কালাপাড়া এবং তার আশেপাশে, কুমিল্লার আশেপাশে সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা বিভাগের যশোর, এদিকটায় পাবনা, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সিলেট বিভাগের চটকবাজার, জয়ন্তিয়াপুর এবং এদিকে জাকিগঞ্জ, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, ফেনেরবাগের আশেপাশেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃদ্ধি পেতে পারে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে, এবং রংপুর বিভাগের এদিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে জলঢাকা এদিকটায়, পঞ্চগড়ের আশেপাশে। আগামীকাল 9 তারিখেও বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, তবে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তীতে আগামীকাল 9 তারিখ দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ হতে পারে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।